উফ! ভর্তা দেখে যদি জিভে জল না আসে তাহলে সেই ভর্তা দেখে বা লাভ কি আর খেয়েই বা লাভ কি? আজকে হাতে মেখে পটলের একটা ভর্তা বানিয়েছি। তো এই ভর্তাটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি পটলের সবুজ আবরণটা ফেলে দিয়েছি। এরপরে একদম পাতলা পাতলা করে লম্বা করে পটলগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে গরম তেলের ভিতরে পটলগুলোকে ছেড়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। এগুলো দিয়েছি সুন্দর একটা কালার আনার জন্য। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা খুলে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর এখন কিন্তু পটলগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে লাল লাল করে তুলে নিয়েছি। এবারে কিছু রসুন লাল লাল করে ভেজে তুলে নেব এবং সেই তেলের ভিতরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। যেহেতু ভর্তাটা আমি হাতে মেখে বানাবো, তো এই জন্য আমি একটা পিশনির ভিতরে সব কিছু নিয়ে নিয়েছি। লবণ দিয়ে রসুনগুলোকে ভালোভাবে ম্যাশ করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনেপাতা, কিছুটা কাঁচা পেঁয়াজ, আর একটু দিয়ে দিলাম বিট লবণ। আচ্ছা, মরিচের গুলো আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, কারণ মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর ভালোভাবে মাখিয়ে নিলেই মজাদার এই ভর্তাটা একদম রেডি। গরম ভাত, পোলাও, খিচুড়ি, খুদের ভাত সব কিছুর সাথে এই ভর্তাটা এতটাই টেস্টি লাগে না, একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন।